আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। সবাই ভালো আছেন তো? দীর্ঘ 1 বছর জয়নুল আবদিন তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষকগণ যে পরিশ্রম করেছে তার ফলাফল কি আপনারা পেয়েছেন? সন্তোষজনক? সন্তোষজনক? সবাই খুশি? আমার কথা একটাই, আপনারা আমাকে দিবেন, আমি আপনাকে দেব। কি দেব? এলেম দেব নাকি? আপনারা আমাকে কি দিবেন? বাচ্চাদেরকে আমাকে দিবেন, সময় দিবেন। আমার ক্লাস, মাদ্রাসা শাখা ক্লাস শুরু হয় ভোর 3:30 থেকে, শেষ হয় রাত 10:30। এর ভিতরে আপনি যদি আমাকে দেন, আপনার বাচ্চা পাবে। আপনি দিবেন না, পাবেন না। আমার বেশি কিছু বলার নাই এখানে। মূল কথা হলো, যেমন 30 দিনে 1 মাস, কোন কোন মাস 31 দিনে হয় নাকি? সপ্তাহ হয় কয়টা? 4টা। এখন আপনার বাচ্চা আমাকে এখানে দেওয়ার পর আপনি যদি মাসে একবার নেন, আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার বিকেলে যাবে, শুক্রবার বিকেলে চলে আসবে। শুক্রবার বিকেলে চলে আসবে এই জন্য যে শনিবার যে সবকটা সে তো দিতে পারে নাকি? এখন আপনারা যদি প্রতি সপ্তাহে নেন, দেখেন যখন বাচ্চারা জানবে যে আমাকে প্রতি সপ্তাহে নেয়, তাহলে সে বৃহস্পতিবার সকাল থেকে তার খাওয়া পড়া সব বন্ধ। সে কখনো তার ক্লাসে মন বসবে না। আর যদি জানে যে আমি মাসের শেষে আমাকে নেয়, তাহলে সে কিন্তু ওই বৃহস্পতিবার পড়া পড়ে, বৃহস্পতিবার পড়া পড়ে, শুক্রবারে পড়াও পড়ে। একমাত্র মনে হয় এই ভোলা জেলায় আমার মাদ্রাসাতেই শুক্রবারে ক্লাস হয়। বলেন আলহামদুলিল্লাহ। কারণ যারা আবাসিক থাকে, লাভ কি? থাকলে ক্লাস করতে হবে। আর যদি ক্লাস না করতাম তাহলে তারা বাসা চলে যেত, 2 দিন ঘুরে আসতো নাকি? এখন 4 সপ্তাহে যদি আপনি বৃহস্পতিবারে নেন, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন দিয়ে যাবেন শনিবার। শনিবার সকালে আসার পরে সে চিন্তা করবে যে আমাকে আবার সামনে বৃহস্পতিবার নিবে। ক্লাসে বসে শুধু এই চিন্তা ভাবনাই করবে, ক্লাসে মন বসবে না। 3 দিন, শেষ 3 দিন। তারপরে হিসাব করেন 3 4 12 দিন। তাহলে মাসের আছে আর কয় দিন? 18 দিন। এই 18 দিনে 2 দিন তার মাথা ব্যথা করবে, সে ক্লাসে আসবে না, ক্লাসে মন বসবে না। থাকে কয় দিন? 16 দিন। এখন মাসের অর্ধেক সে নাই, মাসের অর্ধেক সে নাই। তাহলে এখন আপনি 6 মাস পরে বলবেন যে আমার বাচ্চা 6 মাস আপনার এখানে দিলাম, কি পড়াশোনা করলো? সে কেন পুরস্কার পাইল না? সে কেন পরীক্ষা 1 নম্বর হলো না? আমার উত্তর দেওয়ার মতো কোনো জায়গা আছে? কাজেই সবার কাছে জোর অনুরোধ, আসছে 2025 সাল, ইনশাআল্লাহ সবাই একটু মনোযোগী হন, একটু ধৈর্য ধরেন। বাচ্চাদেরকে আমার এখানে দিছেন, আমি সময় মতো ইনশাআল্লাহ তাদেরকে যে নিয়ত দিয়েছেন, আশা করি আল্লাহর রহমতে তাদের সেই নিয়ত ইনশাআল্লাহ পূরণ করে আমি দেব। বলেন আমিন। এখন সময় খুব সংকীর্ণ, বেশি কিছু বলার নাই। তবে আপনাদের কাছে আমার অনুরোধ হলো এই যে আজকে যে আমরা পুরস্কার বিতরণ করলাম, প্রতিটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হইল। এখন দেখেন সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে না। এই জন্য সিস্টেম করছে গ্রেডিং সিস্টেম, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এফ নাকি? আমি ইনশাআল্লাহ সফটওয়্যার শুরু করছি নভেম্বর থেকে। আপনাদের বাচ্চাদের সবাই কিন্তু পাস করছে গ্রেডিং সিস্টেমে। সফটওয়্যারে আমার কাছে সব রেজাল্ট আছে, আপনারা সময় মতো আইসা আমার কাছে নিয়ে যান। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এ প্লাস, ঠিক আছে? এই সিস্টেমে রেজাল্ট করছি, সবাই রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। কাজেই সবাই ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, কোনো মনে কষ্ট নেবেন না যে আমার ছেলে ক্রেস্ট পেল না কা, আমার ছেলে পুরস্কার পেল না কা।
সবাই পাইছে ইনশাল্লাহ। জাস্ট এখানে আইওস করলাম, মানে এখানে যারা পাইলে সিরিয়াল অনুযায়ী যারা আসছে তারা পেয়ে গেছে, কিন্তু সবাই পাস করছে আলহামদুলিল্লাহ। মনে হয় আমার মনে হয় 200-250 ছাত্রের ভিতরে মনে হয় 6-7 জন ফেল করছে, 6-7 জন ফেল করছে। তারা সকালে আসে 1 ঘন্টা ক্লাস করে চলে যায় এরকম, আবার সপ্তাহে দেখা যায় 2 দিন ক্লাস করে, এছাড়া সবাই পাস করছে আলহামদুলিল্লাহ। তাই দীর্ঘ 1টি বছর আপনাদের খেদমত করে আপনাদের সাথে অনেক কথাবার্তা বলা হয়েছে। অনেকে হয়তো আমার উপর রাগ আছেন নাকি কেউ রাগ? অনেকে রাগে কথা বলছি, অনেকে অনেক অনেক জোরে জোরে কথা বলছি, আবার অনেকে ছুটি চাইতে আসছেন, আমি দেই নাই, এরকম করছি না? কার জন্য করছি? আচ্ছা আমি ছুটি দেই নাই, এতে লাভ হয়েছে কার? আমার না আপনার? আমার না আপনার? আমার না আপনার? এই জন্য সবাই সাপোর্ট দেন, আমাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমি আগে যাবো ইনশাল্লাহ।